মুদি দোকানের অবস্থা যা, মুদি দোকানে লাইনে যতক্ষণে দাঁড়াবে ততক্ষণে একটা কোথাও ঘুরে চলে আসা যায়, এত ভিড় দেখো। সব আছে তো? হ্যাঁ, আরো আছে। হার্পিক মার্কেট কোথায় গেল? হার্পিক লেখাও নি তো। মুদি দোকানের জিনিসের লিস্টটা ভালো করে মিলিয়ে নিচ্ছি যাতে দামটা না ঠিক বড় হার্পিক একটা, কাজু 50, 50, আর গোটা 50 মিলি, 10 টাকা, আর ড্রাইভার ব্যাগ একটা, 12 টাকা মুড়ি একটা। ফোন যাবে তো? দাও না। কত হয়েছে বিলটা? 867 টাকা। এত টাকা? দাও দাও দাও। এই দেখি দেখি ছাড়ো। এটা এটা এই বাস বাস বাস। বরবটি নিয়ে নাও, চচ্চড়িতে দেবো। ওই তো বরবটি সামনে রয়েছে, সিমের পাশে। হ্যাঁ তো তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি। এই সন্ধেবেলা এখনো 6টা বাজেনি। আমি মেয়ে আর সকালবেলা বাজারে বেরিয়ে পড়েছি। মুদি দোকানে ভালোভাবে লিস্ট মিলিয়ে বাজেট দেখে নিলাম যাতে ওরা জিনিসপত্র না করে। আর বাজারেতে বাজার সবজি দেখি আগুন ছোঁয়া দাম, তো সবজিওয়ালার কাছ থেকে জিনিসপত্র নিয়েও তাও কিছু কমিয়ে দিলাম যে সবজিওয়ালা এক একজন থাকে উল্টোপাল্টা দাম বলে। সেইভাবে ভালোভাবে বাজিয়ে নিয়ে আজকে ব্যাগ ভরে বাজার খাওয়ানোর ওষুধ বা লিকুইড বডিতে লাগানোর ওষুধ সেটা যাই হোক দেবেন ডক্টর, এবং তাতেই সেটা ভালো হয়ে যাবে। তো সেই জন্য চলেছি। লায়লাও আছে আমাদের সঙ্গে, আমি শেয়ার করছি তোমাদের টোটালটা। এই মাত্র সবে ডক্টর দেখিয়ে লায়লাকে নিয়ে চলে এলাম ভ্যানে করে, খুব কাছাকাছি ছিল লোকালে। আর ডক্টর যেটা বললো সেটা হলো গিয়ে তোমাদের ওর টিক্সের জন্য একটা ট্যাবলেট দিল, যে ট্যাবলেটটা ওকে আবার 30 days আফটার আমাকে রিপিট করতে হবে, হাফ ট্যাবলেট। আর হাফ ডক্টরের ওখানেই আমি ওকে টাওয়ারের মধ্যে দিয়ে খাইয়ে দিলাম। তো এটাতে পোকাটা পুরোপুরি রিডিউস হয়ে যাবে। আর যেটা দিল সেটা হচ্ছে এই একটা মেডিসিন দিল ডক্টর। তো এই মেডিসিনটা হচ্ছে যে খাওয়া দাওয়ার আগে দুবেলা খাওয়াতে দিল, এটা দিল। ট্যাবলেটটা তোমাদের দেখাচ্ছি, মুড়ে রেখেছি, তোমাদের দেখিয়ে নিচ্ছি। এই ট্যাবলেটটাকে যত্ন করে আমায় তুলে রাখতে হবে। এই ট্যাবলেটগুলো একটু কস্টলি হয়, তো ট্যাবলেটটা এই পোকাটা হয়েছে, এখন কোনো উপায় নেই, সেটা ঠিক তো করতে হবে। তো এই ট্যাবলেটটা দিয়েছে, সেটাকে আমি রেখে দিচ্ছি। এই হচ্ছে ব্যাপার। একটা খুব মনের কথা, আন্তরিক খুব একটা কথা জানাচ্ছি তোমাদেরকে, শেয়ার করে না করে আর পারলাম না। সেটা হলো যে ব্লগটা তো তোমাদের সঙ্গে আমি যে শেয়ার করি, এবং সেই সময় আমার মনে হয় যে আমি ডাইরেক্ট তোমাদের সঙ্গে কথা বলছি, তোমরা যারা ভিউয়ার্স। আর যেদিন না রেডি করে উঠতে পারি কোনো না কোনো কারণবশত, সেই দিন কিন্তু সত্যিই খারাপ লাগে। কিন্তু কাজ তো এমন থাকে যে সব সময় হয়ে ওঠে না।
আজকেই যেমন দেখো কত কাজ, সকাল থেকে কিন্তু কোনো ভিডিও নিতে পারিনি। আর এখনও সন্ধেবেলাতে দেখো গোটা খাটেতে জামা কাপড় সমস্ত পড়ে রয়েছে, এইসব জামা কাপড়গুলো গোছাতে হবে। আর বনু তো এখনও সেই যেখানে অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে সেখানে রয়েছে, সেই সন্ধেটা দিতে হবে। রান্নাটাও এখন ওখানেই করছি, ভেজ রান্না করছি। আর বেলাতে ডাল আর আলু বরবটি ভাজা এগুলো করেছিলাম। তো আজকে এবার দেখাই যে একটা শপিং ছিল, একটা স্পেশাল শপিং, সেটা হচ্ছে দুর্গা পুজোর স্পেশাল আমার। তো সেটা দেখিয়ে নিচ্ছি। তার আগে একটু জামাটা দেখে নাও তোমরা। জামাটাকে একটু দেখাচ্ছি, এটা নতুনই জামা আমাদের আর কি, দুর্গা পুজো আর কি, ওই সেই জন্য এখনই পরে নিলাম। এইটা কিনেছি, না অফলাইন নয়, অনলাইন কিনেছি। আর কী জন্য অফলাইন এবছরের শপিংটাতে মানে ফোকাস করছি না, অফলাইন করতে পারছি না, অনলাইন কেন করছি, একটু রিজনেবল হচ্ছে। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে গিয়ে যে অনেকটা হচ্ছে গিয়ে কনভিন্স চার্জটা বা সেভ হচ্ছে, মানে যাওয়া আসার খরচা সময় সবটাই টোটালটা সেভ হয়। অনলাইনে যতটা মনের মতো যদি ঠিকঠাকভাবে কিনে নেওয়া যায়। আর অনলাইনে কী হয়, কিছু কিছু জায়গার থাকে সেগুলো শপিংগুলো খুব রিজনেবল রেঞ্জে হয়। তো সেই জন্য এবারেতে আমি অনলাইন শপিংটা বেছে নিয়েছি। বাজেট সব সময় এটা যেটা আমার দরকার পড়ে, যে বাজেটটা একটা ফ্যাক্টর। তো কেন বাজেটটা একটা ফ্যাক্টর, কী করেছি, বাজেট থেকে এই কাটিংটা করে দুর্গা পুজোতে একটা শেফুর কাছ থেকে গিফট নিয়েছি। সেই গিফটটা এবার তোমাদের কাছে ওপেন করবো। বুঝতেই পারছো বক্সটা দেখে, একটা ভালো গিফট। হ্যাঁ ঠিক ধরেছ, একটা গোল্ডের কালেকশন নিয়েছি। এটা হচ্ছে থাম রিং, মানে থাম্বেতে পড়া রিং। রিংটা একটু দেখে নাও, বলো কেমন লাগলো। এটা ওপেন করলাম বক্সটা, এইটা হচ্ছে রিংটা, এই যে দেখো, এই রিংটা নিয়ে নিয়েছি। রিংটা এবার তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি আমি। এই যে রিংটা, ডিজাইনটা আশা করছি দেখতে পাচ্ছ তোমরা ভালোভাবে, পছন্দ হচ্ছে তোমাদের। বেশ সুন্দর লাগলো আমার ডিজাইনটা, ভালোই লাগলো ডিজাইনটা। এটা কিন্তু অন্য কোনো হাতের আঙুলের জন্য না, এটা থাম্ব রিং। তো এই যে এই থাম্বেতে ডান আঙুলে এই আমি এটাকে পরে নিলাম, এইরকম দেখতে রিংটা। এইটা এই হচ্ছে থাম্ব রিংটা। তো এটা আজকের জন্য কিনে নিলাম। কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগছে আংটিটা তোমাদের, দুর্গা পুজোর গিফট হিসেবে নিলাম। যা গোল্ডের দাম বাড়ছে দিনে দিনে, মাসে মাসে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। তো এই আংটিটা কিনলাম সেই জন্য না, আজকের দিনটা একটু স্পেশাল আমাদের ফ্যামিলিতে। আজকে হচ্ছে গিয়ে শেয়ার করছি তোমাদের সঙ্গে, সেটা হচ্ছে আজকে রাত্রি 12টার পর একটা স্পেশাল পারপাসে কেক কেটে সেলিব্রেট করব। সেটা হচ্ছে আমার যে ছেলেকে দেখেছে, দুষ্টু ছেলেকে, সিদ্ধায়ন, আমার জুনিয়র এডিটার, ওর আগামীকাল বার্থডে, মানে 12 তারিখে, 12ই সেপ্টেম্বর বার্থডে। তো সেটার জন্য শেফু কেক নিয়ে আসবে, রাত্রিবেলা আমরা সেলিব্রেট করবো। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন। আর আরেকবার বলে দিই যে পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, আর লাইক আর শেয়ার করতে ভুলো না। থ্যাংকস ফর সাবস্ক্রাইবিং মাই চ্যানেল। এই হলো ছেলের বার্থডের কেক, শেফু এনেছে দোকান থেকে, টাটকা একদম চেনা দোকান বলে ভীষণ ফ্রেশ কেক এনেছে, এগলেস কেক। ছেলে ফু দিয়ে ক্যান্ডেলটাকে নেভানোর চেষ্টা করছে, বাট পারছে না, ক্যান্ডেল আবার জ্বলে যাচ্ছে, তাই বিরক্ত হচ্ছে। এবার শেফু বলছে বারবার যে তুই নেবা। তারপরে এবার শেফুই সরিয়ে দিল ক্যান্ডেলটাকে। অবশেষে কেটে ফেলা হলো কেক। তো কেক কেটে ফেললো। সবাইকে কেক ডিস্ট্রিবিউট করা হলো। বেচারার খুব আফসোস, প্রত্যেক বছর বার্থডেটা ওর এমন সময় পড়ে যে গনুর আর ওর একসঙ্গে পড়ে বলে এগলেস কেক দিয়ে সেলিব্রেট করা হয়, কিন্তু ওর বন্ধুদের কাউকে আর ডাকতে পারা যায় না, তাই ওর মনে খুব দুঃখ। সবার আগে কিন্তু বাইকটা নিজের দিদিভাইকেই দিল, ঝগড়াতেও দেরি নেই আর মিল হতেও দেরি নেই, সবার আগে দিদিভাইকে খাইয়ে দিল। আবার নিজে খুঁটে খাচ্ছে, আমাকে খাওয়াতে এসেছে, তা আমি ধরে ওকে একটু খাইয়ে দিলাম, পাপাকেও খাইয়ে দিল। একে একে মিটলো কেক খাওয়ার পালা। লায়লাকে খাওয়ানোর কথা কি ভোলা যায়? তো লায়লাকেও খাইয়ে দিল,
যদিও বা লায়লা চকলেট কেক খায় না বলে রিফিউজ করে দিল। কেক খাওয়া খাই পালা মেটার পর শেফু সবাইকে কেকগুলোকে ঠিক মতো করে কাটিং করে দিল, মেয়ে ফ্রিজেতে তুলে রাখলো। তাহলে বন্ধুরা দেখে নিলে ছেলের বার্থডেতে কেক কেটে নিল, আর কি গিফট পেয়েছে, একটা স্কুল ব্যাগটা ছিঁড়ে গেছিলো, তো স্কুল ব্যাগটা ওর বাবা এনে দিয়েছে, তো দুদিন আগে থেকে নিয়ে নিয়েছে, কিন্তু বারবার প্রিটেন্ড করেছি স্কুল ব্যাগ নিয়ে নিয়েছো আর কোনো গিফট না, তো সেটাই অ্যাজ এ গিফট রেখেছে। আর এই ছিল বার্থডেতে আজকের এটা। তো এই সমস্ত কিছু কমপ্লিট করে এবার রাত্রিবেলাতে এবারে আমরা কেকটা খাবো, খেয়ে দিয়ে জাস্ট শুতে যাব। তো তার আগে বিদায় নিতে এসেছি। গুড নাইট আর থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। আজকে কিচেনে হয়ে গেছে একটা ব্লান্ডার। ঠাকুরের রান্নার জায়গা থেকে সিলিন্ডারটার ওভেনটাকে তুলে কিচেনেতে ফিট করেছি। আর কি হয়েছে না, কিচেনেতে ফিট করার পর সিলিন্ডারের যে রেগুলেটরটা আছে, রেগুলেটরটাকে হাজার চেষ্টা করেও লাগাতে পারলাম না, কিচ্ছু রাত্রিবেলাতে হয়নি। ওরা কি খাচ্ছে, আমি তো ভাত খেয়েই রইলাম, ভাত ওবেলা ডাল আলু বরবটি ভাজার ভাত করেছিলাম, খেয়ে ডিনার সেরেছি। আর ওরা কি খাচ্ছে দেখো, এই যে শেফু মেয়ে ছেলে ওরা খেয়ে নিচ্ছে। চানা মশলা এনেছে আর রুমালি রুটি এনেছে, তাই দিয়ে খেয়ে নিচ্ছে। কি আর করি বলো, রান্না করবো কি করে।